रामनवमी पर बेहद का धार्मिक अनुष्ठान आयोजित। सिलचर विश्व हिंदू परिषद द्वारा रामनवमी के अवसर पर सिलचर स्थित कार्यालय में धार्मिक अनुष्ठान आयोजित किया गया। श्रद्धालुओं ने भगवान राम, मां सीता और हनुमान जी की प्रतिमाओं पर पुष्प अर्पित कर पूजा की। कार्यक्रम में पूर्णचंद मंडल ने रामायण पर संबोधन देते हुए एकता और आदर्श जीवन का संदेश दिया। वहीं राष्ट्रीय स्वयंसेवक संघ के प्रांत संचालक ज्योत्सनामय चक्रवर्ती ने भी विचार व्यक्त किए। अंत में प्रसाद वितरण किया गया, जिसमें कई गणमान्य लोग उपस्थित रहे। भाबुन चिंता करुन, এইদিকে এই দৃশ্য চলছে, এইদিকে লক্ষণের স্ত্রী আনন্দে হাসছে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেছে যে সবার মনের মধ্যে এই কষ্ট। আর লক্ষণের স্ত্রী হাসছে কেন? জিজ্ঞাসা হয় তোমার কি হলো, তুই পাগল হয়ে গেছে নাকি? বলছে না না, আমি পাগল হবো কেন, আনন্দের বিষয়। বলছে কেন? বলছে আমার তো কোনো চিন্তা নেই। লক্ষণের শীত রামচন্দ্রের কোলের উপরে রয়েছে, তাই তারা দুজন লীলা করছেন। যার মাথা রামের উপরে রয়েছে তার কিসের চিন্তা? তার মৃত্যু চিন্তা নয়, চিন্তা ভাবনা। এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা। দেখুন কেমন চরিত্র ছিল রাম। সবার চরিত্র আলাদা আলাদা, চরিত্র আলাদা আলাদা, জীবনশৈলী ছিল। আমরা হিন্দু এইভাবেই পরিচিত, কিন্তু আমাদের মূল পরিচয়টি কি? আমরা ভারতীয়, ভারতবর্ষ আমাদের মাতৃভূমি। কিন্তু হিন্দু কি? হিন্দু একটা জাতিবাচক শব্দ, যেটা আমাদেরকে দেওয়া হয়েছিল বা আমরা পেয়েছিলাম উত্তরাধিকার সূত্রে নয়। সেটা হচ্ছে আরব আগ্রাসনের পরে আরবদের কাছ থেকে এই হিন্দু জাতিবাচক শব্দটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। যারা আমরা ইতিহাস পড়েছি বা এখনও পড়ি, চর্চা করি, তারা জানা আছে 612-তে বৈদেশিক আক্রমণ, মুসলিম আক্রমণ, সফল আক্রমণ হয়েছিল। 612 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দেশের রাজা দাহিরকে পরাজিত করেছিলেন। তখন থেকেই ভারতবর্ষে যে মুসলমান শাসনের সূত্রপাত হয়েছিল। সুমিত্রা বলছে না না হনুমানজি, রাম রাজা, যোদ্ধা, সেনাপতির জীবন যেতে পারে, তার জন্য চিন্তা করো না। সেনাপতি তো যুদ্ধের জন্যই তৈরি হয়, রামকে ফেরত পাঠিও অযোধ্যাতে। কেমন জীবনশৈলী ছিল ভগবান রামচন্দ্রের, একবার ভাবুন, চিন্তা করুন। এইদিকে এই দৃশ্য চলছে, এইদিকে লক্ষণের স্ত্রী আনন্দে হাসছে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেছে যে সবার মনের মধ্যে এই কষ্ট। আর লক্ষণের স্ত্রী হাসছে কেন? জিজ্ঞাসা হয় তোমার কি হলো, তুই পাগল হয়ে গেছে নাকি? বলছে না না, আমি পাগল হবো কেন, আনন্দের বিষয়। বলছে কেন? বলছে আমার তো কোনো চিন্তা নেই। লক্ষণের শীত রামচন্দ্রের কোলের উপরে রয়েছে, তাই তারা দুজন লীলা করছেন। যার মাথা রামের উপরে রয়েছে তার কিসের চিন্তা? তার মৃত্যু চিন্তা নয়, চিন্তা ভাবনা। এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা। দেখুন কেমন চরিত্র ছিল রাম। সবার চরিত্র আলাদা আলাদা, চরিত্র আলাদা আলাদা, জীবনশৈলী ছিল। শত্রুঘ্নের স্ত্রী একদিন ঘুমোচ্ছে সবাই, দুপুর রাত্রি এমন সময়, আর সুমিত্রা উঠে দেখছে উপরে কেউ পায়চারি করছে। সাথে সাথে গেছে, দেখছে ছোট বৌমা পায়চারি করছে।